এন্ড আমি পুরো কভার দিয়ে দিব আপনার ফোনটাকে। ও শিট 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 শিট, এইবার মনে হয় শিওর ভাঙছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে Redmi 13c। 30,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি বলেছিলাম একটা স্পেশাল ভিডিও আসবে। Redmi 13c এর একটা ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট এন্ড ড্রপ টেস্ট আসবে এন্ড আই এম হিয়ার। আজকে এই ফোনটার উপর দিয়ে আমরা ভালো মানের একটা টর্চার চালাবো এন্ড দেখবো এই ফোনটা কতটুকু সহ্য করতে পারে এন্ড এই বাজেটে এই ফোনটা যদি আপনারা কিনেন তাহলে এই ফোনটা কতটা ডিউরেবল হবে, আপনাদের কতটা লং টাইম সাপোর্ট দিতে পারবে। সো আগের মতোই আমি আমার পুরো মাসের বেতন এখানে খরচ করে দিয়েছি। সো এটার যদি আজকে কিছু হয় তাহলে টাকা কিন্তু আমার বিকাশে দিয়ে দিয়েন আপনারা, তাহলে নেক্সট টাইম এরকম ভিডিও কোথায় দেখবা তোমরা। আর আমি না তোমাদেরকে তুমি করে বলবো নাকি আপনি করে বলবো, এখানে আমি অনেক কনফিউজড। সো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তুমি করে বললে ভালো হয় নাকি আপনি করে বললে ভালো হয়। যার কারণে মাঝে মধ্যে তুমি এন্ড আপনার মধ্যে কনফিউজড হয়ে দুইটাই বলে ফেলি। তো সেইটা তোমরা একটু ক্ষমার নজরে দেখো। আর আজকের কথাগুলো একটু অন্যরকম শোনাচ্ছে কারণ আমার চাপার মধ্যে দাঁত উঠতেছে ভাই, যার কারণে অনেক ব্যথা, কথা ঠিক মতো আসতেছে না, একটু একটু অন্যরকম কথা শোনাবে। সো এটা তোমরা ইগনোর করো। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি রবিন, তোমরা কিছু বলবারি, তো চলো শুরু করা যাক। সো প্রথমেই এই ফোনটা নিয়ে আমরা নিচে যাব অ্যান্ড নিচে গিয়ে এটাতে আমরা সাদা বালিতে ফেলবো অ্যান্ড লাল বালিতে ফেলবো অ্যান্ড দেখবো এই ফোনটা কতটা দাগ টাগ পরে বা কিরকম ডাস্টে এটা সার্ভাইভ করতে পারে কিনা। এখন আমরা বাইরে যাব ফোনটাকে একটু টর্চার করতে, বালিতে ফালাইতে। ওই যে দেখেন ওইখানে যে বালিগুলো আছে ওইখানে আমরা যাব, ওইখানে ফেলবো। বাইরে যদিও অনেক বেশি নয়েজ, আপনারা এই নয়েজটা ইগনোর করেন। সো আমরা এখন 6 তলা থেকে নিচে নামবো। সুন্দর এই ফোনটাকে টর্চার করতে যদিও আমার কষ্ট লাগতেছে, এর আগের বারও লাগছিল। আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট কিন্তু করবেন। বাইরে অনেক সাউন্ড, লিটারেলি ড্রিল হচ্ছে সামনে, দ্যাটস ওয়াই। আই হোপ আপনারা ওইটা ইগনোর করবেন যদি কথা ভালো করে শুনতে পান। যদি কথা ভালো করে শোনা না যায় তাহলে হয়তো আমি ভয়েস ওভার অ্যাড করবো পরবর্তীতে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফোনটা আমার কাছে আছে, এটাতে কিন্তু কোনো স্ক্রিন প্রোটেক্টর বা সামথিং কিছুই লাগানো নাই। হ্যাঁ, ইভেন উপরে যেই ইয়াটা থাকে, পেপারটা থাকে, ওই পেপারটাও কিন্তু আমি উঠায় ফেলছি। তো এটা এখন একদম কমপ্লিট নেকেড একটা ফোন। আমরা প্রথমে সাদা বালিতে ফেলে দেখি সাদা বালিতে কীরকম হয়, এটা কী অবস্থা হয় এটার। দেন আমরা হচ্ছে এই লাল বালিতেও ফেলবো। তো আপনার সাদা বালি দেখতে পাচ্ছেন এইখানে আমরা ফেলি। প্রথমে ফেলে এটাকে আমরা চেষ্টা করছি যে দাগ ফালিয়ে দেওয়ার জন্য। আর অনেক সাউন্ড হয়তো পাবেন, এটা আপনারা ইগনোর করেন। আমি চেষ্টা করছি ডোলে ঘষে এটাকে যেভাবেই হোক দাগ টাগ যাতে পড়ে যায়। দেখতে পাচ্ছেন পিছনে অ্যান্ড সামনে আমি প্রপার দিয়ে দিয়েছি, কভার দিয়ে দিই। ও কভার দিয়ে দিচ্ছি অ্যান্ড ভালোভাবে আমি কিন্তু চেষ্টা করছি দাগ ফেলে দেওয়ার জন্য, অ্যান্ড ক্যামেরাতেও ঘষছি। সো সাদা বালিতে আসলে এত বেশি পার্টিকলস থাকে না। এখন আমরা এটাকে নিয়ে যাব, এখন আমরা লাল বালিতে ফেলবেন। লাল বালিতেও দেখবো যে এটা কীরকম অবস্থা হয় এটার, কারণ অলরেডি সাদা বালিতে আমি অনেকক্ষণ ঘষেছি এটাকে, কই দাগ পড়ছে জানি না আমি। লাল বালির একটা বিশেষত্ব হচ্ছে, আপনারা যারা লাল বালি আগে দেখেছেন, এগুলো কিন্তু একদমই পাথরের কণা ডিরেক্টলি। সো এইখানে আমরা যখন ফোন রাখবো অ্যান্ড ফোনের ভিতরে টর্চার করব, এখানে কিন্তু দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। সো আমরা ক্যামেরাতেও দিব অ্যান্ড আমি পুরো কভার দিয়ে দিব আপনার ফোনটাকে। ওয়াও, কভার দিয়ে দিয়েছি। 1 2 and 3। ওকে, আমরা এদিক দিয়েও করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফোন কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে, ডিরেক্টলি টাচ কাজ করছে, হ্যাঁ টাচও কাজ করছে। সো আমরা চেষ্টা করছি এখানে দাগ ফালিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড সামনের দিকে পিছনের দিকে দুইটাতেই। সো আপনারা দেখলেন যে কী ধরনের টর্চার করলাম। এখন ফোনটাকে আমরা একটু উঠাই অ্যান্ড এটাকে একটু মুছে এরপরে আমরা যাই স্টুডিওতে অ্যান্ড দেখি যে এটার কী অবস্থা হয়েছে। ভাই এটাকে ধুইতেও হবে, কারণ অবশ্যই আমরা পানি দিয়েই ধুবো। লিটারেলি 6 তলায় উঠা ভাই অনেক কষ্ট। যাই হোক, আমরা অন্তত কিছু আয়রন কালেক্ট করতে পেরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, এখানে আসলে স্পিকার, তো স্পিকারের যেই ম্যাগনেট থাকে ওই ম্যাগনেটে আয়রন কিছু ধরেছে যখন আমরা বালিতে ফেলেছিলাম। সো এটাকে এখন আমরা ক্লিন করব, দেন আমরা দেখি যে দাগটা কেমন পড়েছে সেটা আমরা একটু পরে দেখাই। আমার মনে হয় এখন এটাকে পানি দিয়ে ধোয়া দরকার।
সো চলেন আমরা এটাকে ওয়াটার টেস্ট করে আসি। সো এটারে তো আমরা বালুতে ডুবাইয়া নিয়ে আসলাম, তোমরা দেখছো এটার কি অবস্থা আমরা করছি, অ্যান্ড অলরেডি এটাতে বেশ কিছু দাগ দেখা যাচ্ছে, সেই ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। তার আগে চলো এই ফোনটাকে একটু পানি দিয়ে ধুয়ে নিই, মানে আমরা ওয়াটার টেস্টটা দেখে আসি। সো আমরা চলে আসছি ওয়াটার টেস্টে। আমরা এখন এটার উপরে 1 বোতল পানি পুরোটা ঢালবো অ্যান্ড দেখবো এটা কতটা সার্ভাইভ করতে পারে, এটার ভিতরে পানি ঢুকে কিনা। যদিও এটা স্প্ল্যাশ প্রুফও না, এটা ওয়াটার প্রুফও না, বাট তার আগে আমরা ওয়াটার টেস্ট করে ফেলি, কি বলো? সো দেখতে পাচ্ছ সুন্দর ফোন, এটা মাত্র আমরা ওই বালিতে ফালায় টালায় আনছি, অলরেডি ময়লা আছে, কিছু আমি টিস্যু দিয়ে মুছছি যদিও, বাট ঠিক আছে, খারাপ না। আমি দেখায় দিচ্ছি 2 ক্যামেরাতেই, তোমরা দেখে নিতে পারো। সো এখন আমরা এই ফ্রেশ পানিটাকে খুলে ফেলবো, খোলার পর এখন আমরা ঢালা শুরু করব আসলে এখানে। সো রেডি, 1 2 3। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পানি ঢালার চেষ্টা করছি পুরোটা। বুঝতে পারি যে এটা আসলে কতটা সাপোর্ট দিবে তোমাদেরকে পানিতে যদি তোমরা ভিজাও এটাকে, সেক্ষেত্রে। সো পুরোটা পানি আমি শেষ করে ফেলছি। সো এটাকে এখন মুছি অ্যান্ড দেখি এটার কী অবস্থা। যদিও এটা এখনও ওয়ার্কিং কন্ডিশনে আছে, তোমরা দেখতে পাচ্ছ ফোনটা। তো আই হোপ এটা টিকে থাকবে। তারপর এটাকে আমরা একটু মুছি, দেন আমরা দেখি এটার ভিতরে কোনো পানি টানি ঢুকছে কিনা। অ্যান্ড এরপর কিন্তু আমরা ড্রপ টেস্টে যাব। সো অবশ্যই তোমরা স্কিপ করো না বা টাইনও না, কারণ এরপর পরে আমরা ড্রপ টেস্টে চলে যাব। সো আগে দেখি এটার কি অবস্থা। পানিতে অবস্থা শেষ, আমার আজকে আম্মু দেখলে পিটাবে লিটারেলি। সো তোমরাও দেখলে যে এইটাকে আমি কিন্তু পুরো 1 বোতল পানি পুরোটা ঢেলে দিছি এটার উপরে, অ্যান্ড তারপরেও এই ফোনটা এখন অবধি তো সার্ভাইভ করে গেছে। দেখা যাক কিছুদিন পর যদি এই ফোনটা আবার পানি টানি ঢোকা বন্ধ হয়ে যায়, সেই ব্যাপারেও আমি তোমাদেরকে জানাবো। সো এরপর আমরা আর কথা না বাড়াইয়া চলো এইটার ড্রপ টেস্টে চলে যাই। ড্রপ টেস্টে যাওয়ার আগে আমার বুকের ঠিক বাম সাইডটা কেমন জানি করতেছে, অ্যান্ড আমার বাম চোখটাও কেন জানি লাফাইতেছে, আমি বুঝতে পারতেছি না, হয়তো কিছু একটা আজকে হয়ে যাবে। সো কথা না বাড়াই, চলো আমরা দেখে আসি। তো আমরা এখন চলে আসছি আমাদের ফাইনাল যে টেস্ট, এটা ড্রপ টেস্টে। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি এই ক্যামেরায় দেখায় দিচ্ছি আপনাদেরকে, যে হচ্ছে ফোন। আমরা এখানেই এখন ড্রপ টেস্ট করব, টাইলসের মধ্যে, ডিরেক্টলি পাকার মধ্যে। সো এখন দেখা যাক কি হয়, কারণ এইটার ডিসপ্লেতে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন নাই। হ্যাঁ, এতটুকু কিন্তু আপনারা বুঝে নিন, কোনো প্রকার প্রোটেকশন কিন্তু দেওয়া নাই এটার ডিসপ্লেতে। সো ফোনটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আপনারা দেখতে পাচ্ছেন, ফোনের উপরে কোনো প্রোটেকশন নাই। সব ধরনের প্রোটেকশন আমি খুলে ফেলছি যখন আমরা করছি। অলরেডি অনেকগুলো দাগ দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, যেটা এটার যখন আমরা টেস্ট করেছিলাম ডাস্ট টেস্ট, তখনই এটার পড়েছে। সো দেখা যাক কি হয়। রেডি, 1 2 and 3. Oh! And 3. Oh shit. কোমর হাইট থেকে ফেলছি লিটারালি। এটা কি ওয়ার্কিং কন্ডিশনে আছে? হ্যাঁ, এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে, কারণ যেহেতু এটাতে প্রোটেকশন নাই, আমি ভাবছিলাম মনে হয় শেষ এটা ভাই, কিন্তু এখন অবধি চলতেছে এটা, সেটাই সবচেয়ে বড় কথা। সো এখন আমরা এটাকে একটু মজা নেই এটার সাথে। আমরা এবার এভাবে ফেলবো, দেখা যাক কি হয়। আমি একটু উপর থেকে ফেলছি, হয়তো এই ক্যামেরায় আসবে না, আমি আমার হ্যান্ড ক্যামেরা দিয়ে ওইটা ক্যাপচার করছি। রেডি, 1 2 3. Oh shit. এইবার মনে হয় শিওর ভাঙছে, আমি এটা ক্র্যাকের শব্দ পাইলাম মনে হয়। না ভাই,
আছে এখনো আল্লাহ বাঁচাইছে। ও ভাই, এবার আমরা উল্টা দিক থেকে ফেলবো, দেখা যাক এই পাশে কিছু হয় কিনা। যদিও প্লাস্টিক পিছনে কিছু হওয়ার কথা না, তারপরও আমরা ট্রাই করব, দেখা যাক। এবার রেডি, 1 2 3। ও এইবার তো মনে হয় ক্যামেরা ইফেক্ট পড়ার কথা। ও না ভাই, বিল্ড কোয়ালিটি তো ঠিক আছে বলা যায়, মোটামুটি ভালো প্রেশার তো গেল এটার উপর দিয়ে, বাট এখনও এটা টিকে আছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। সো ভাই তোমরা তো দেখছো কি অবস্থা, আমার তো জান বাড়িয়ে গেছিলো ভাই। বাট হ্যাঁ, এটা বলা যায় যে যেই বাজেটে এটা আসছে কোয়াইট গুড। এটার বিল্ড কোয়ালিটি এতটাও খারাপ না, উপরে যদিও তারা কোনো 2.5D গ্লাস দেয় নাই, মানে কোনো প্রোটেকশনও দেয় নাই, বাট যেইটা দেওয়া আছে সেই গ্লাসটাও কিন্তু খারাপ না। অ্যান্ড আমরা এবার এটাকে চুলছাড়া বিশ্লেষণ করি, দেখি কোথায় কোথায় দাগ পড়ছে, কী কী সমস্যা আছে, এইটা এখন আমরা ফেস ক্যামে কথা বলি। সো ভাই দেখলা যে কি হইলো, আমি আমার আত্মা বের হয়ে যাচ্ছিল, কারণ এটার উপরে কোনো প্রোটেকশন নাই, আমি সব ধরনের প্রোটেকশন খুলে ফেলছি। তার উপরে 2.5D কার্ভ গ্লাসও কিন্তু কোম্পানি দেয় নাই, যার কারণে একটু চিপ মনে হচ্ছিল, গ্লাসটাকে একদম নেকেড মনে হচ্ছিল যে পড়লে হয়তো ফাইটে যাবে। বাট ইমপ্রেসিভলি এইটা কিন্তু যায় নাই, এটার গ্লাসটাও টিকে গেছে। আমি এইভাবে ফেলছি প্রায় কমর হাইট থেকে আমি ফেলছি, তারপরও এটা কিন্তু সার্ভাইভ করে গেছে। এখন অনেকেই তোমরা কোয়েশ্চেন করো, ভাইয়া এই ফোনটাকে জাস্ট উপর থেকে পানি ফালাইলে কি হয়, এইটার পোর্টসের মধ্যে পানি ঢুকায়া দেন, এটাকে সুইমিং পুলে নিয়ে নামায়া দেন, এটাকে পানির মধ্যে ডুবায়া ফেলেন, বালতির মধ্যে পানি দিয়ে পানির মধ্যে ফালায়া দেন, মানে কেন বলো তোমরা? এইটা তখনই করবা যেই ফোনে ওয়াটার প্রুফিং অথবা স্প্ল্যাশ প্রুফ কোম্পানি ক্লেম করে। এখন এইটাতে না আছে স্প্ল্যাশ প্রুফ, না আছে ওয়াটার প্রুফ। এখন তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য ধরো আমি এটা সুইমিং পুলে ডুবাইলাম অথবা বালতি ভরা পানিতে ডুবাই দিলাম, এটা তাৎক্ষণিক তো ভালো থাকবে, কারণ 1-2 ঘন্টা বা 1-2 দিন ফোনগুলো ভালো থাকে। নর্মালি যেই ফোনে পানি ঢোকার পরও কিছুদিন পর্যন্ত ফোনটা ভালো থাকে। সো আমি উঠায় দেখবো কিছু হয় নাই, তোমাদের বলে দিব যে ভাইয়া ফোন একদম ক্লিন, তোমরা এটা নিয়ে সুইমিং করতে পারবা। অ্যান্ড এই কথা থেকে ইন্সপায়ার হয়ে বা তোমাদের এই এনকারেজমেন্টটা জেগে যাবে যে হ্যাঁ, তোমরা যখন সুইমিং পুলে গোসল করতে যাবা, পুকুরে ডুবাইতে যাবা অথবা গোসলখানায় যাবা, তোমরা মনে করবা যে এটা নিয়ে যাই, পানিতে ডুবলে তো কিছু হয় না, আমার কথা শুনে তোমরা যাবা অ্যান্ড এটা ডুবাবা, 2-1 দিন পরে দেখবা ফোন চলে গেছে, ফোন নষ্ট হয়ে গেছে, দোষ কার পড়বে? আমার। সো যেই ফোনে ওয়াটার প্রুফিং অথবা স্প্ল্যাশ প্রুফ কোম্পানি ক্লেম করে না, সেগুলোকে আমরা কোনোভাবেই পানিতে ডুবাইতে পারি না অ্যান্ড তোমাদের এনকারেজ করতে পারি না যে তোমরাও ডুবাও। দ্যাটস ওয়াই এটাকে আমরা উপর থেকে দেই, যাতে করে বৃষ্টির পানি অথবা যখন পানি খেতে যাচ্ছ কিছু পানি টানি পড়লো, সেটাতে কোনো সমস্যা হবে কিনা সেইটা তোমাদেরকে জানাইতে পারি। কারণ এই ফোনটার দাম কিন্তু মাত্র 15,000 টাকা, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই ফোনটা তোমরা কতটুকু পানির মধ্যে নিয়ে ডুবাইতে পারবা, এটা তোমাদের নিজেরই চিন্তা করতে হবে। সো এটা একটা বিল্ড কোয়ালিটি বেটার বলা যায়, কিন্তু কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এতগুলা টেস্ট করার পর সেটা আমি বলছি। প্রথমত উপরের দিকে অসংখ্য দাগ পড়ে গেছে, যেটা ছোটো ছোটো দাগ, ক্যামেরা আসতেছে কিনা আই ডোন্ট নো, বাট আসছে বেশ কিছু। তার উপরে ইয়ারপিসের যেই ফাঁকাটা আছে, এখানে কোনো জালি বা মেশ তারা ব্যবহার করে নাই, যার কারণে বালি কিন্তু ভিতরে ঢুকে আছে। আমি অনেক চেষ্টা করছি, কিছু বের হয়েছে, কিছু বের হয় নাই। আর যেহেতু 2.5D কার্ভ গ্লাস না, যার কারণে গ্লাসটা একটু নিচের দিকে মনে হয়, আর যার কারণে সাইডগুলো একটু ফাঁকা আর এই ফাঁকাগুলোতে অনেক পরিমাণ বালি কিন্তু ঢুকছে। ওইটাই বললাম যে ক্যামেরাতে আসতেছে কিনা আই ডোন্ট নো দ্যাট, বাট তোমরা দেখে নিও। অ্যান্ড পিছনের কথা যদি বলি, যে পিছনে অসংখ্য ছোট ছোট দাগ কিন্তু চলে আসছে, স্ক্র্যাচ চলে আসছে বালিতে, বা নর্মালি যেহেতু প্লাস্টিক নর্মাল বালিতে পড়লেও কিন্তু এখানে স্ক্র্যাচ চলে আসবে। সো ব্যাক কভার সহ ইউজ করার জন্য তোমাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করবো। আর পানিতে ভেজানোর পর কিছু সময় যাবত টাচটা একটু কম কাজ করছিল, বাট আফটার যখন আমি এটাকে ভালো করে মুছলাম অ্যান্ড পানিগুলো বের করার চেষ্টা করলাম খুব ভালোভাবে, ড্রাই করার পর এটা কিন্তু আবার পারফেক্টলি কাজ করছে। সো আই হোপ যে এত কোনো সমস্যা হবে না, নর্মালি স্প্ল্যাশে কোনো সমস্যা হবে না, অ্যান্ড নর্মালি যদি তোমাদের হাত থেকে পড়ে যায় বা পকেট থেকে পড়ে যায় এতটা প্রবলেম হওয়ার কথা নয়। এটা কিন্তু একটা সলিড বিল্ড কোয়ালিটির ফোন বলেই আমার কাছে মনে হচ্ছে। সো আমি আমার কথা রাখছি, তোমরা তোমাদের কথা রাখো। তোমরা এখনই ভিডিওটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো এইরকম ভিডিও আরও দেখার জন্য। লিটারেলি যদি এই ভিডিওতে তোমরা 1000 লাইক কমপ্লিট করো অ্যান্ড 200 কমেন্ট, তাহলে এই সিরিজ আরও কন্টিনিউ হবে। নেক্সট টাইম যত ভালো ভালো ফোন আসবে সবগুলারই কিন্তু অলমোস্ট ওয়াটার ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট করার চেষ্টা করব। সো
এখনই লাইক এন্ড একটা কমেন্ট করে যাও। সো এখন যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ফোনটা তো ভালোই মনে হচ্ছে, এই ফোনটা আমি কিনবো, তাহলে অবশ্যই তোমাদের এই ফোনটার পারফরম্যান্স সম্পর্কে জানা উচিত। এন্ড এই ফোনটা আমি 40 দিন ব্যবহার করে আফটার 40 ডেজ একটা রিভিউ দিছি। এই ফোনটা কিনতে চাইলে ওই রিভিউটা দেখা তো অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো সেই ভিডিওটা এইখানে ক্লিক করে দেখে নিতে পারো। ভালো থেকে সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।